আমার প্রাণের বাবাজি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করেছে। নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে। নবী নিজে জানাজা পরে নিজ হাতে কবরে রাখছে। মাটি চাপা দেওয়ার পরে নবী হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি করে শুরু করে দিয়েছে। নবী বুড়ি আঙ্গুল দিয়ে দিয়ে কদমে কদমে হাঁটতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে হাঁটতেছেন? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা এসেছে, কদম রাখার মতন জায়গা নাই রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা আসছে, আমি কদম রাখতে জায়গা পাচ্ছি না। তোমরা তো দেখো না, আমি নবী দেখতেছি। আর মাটি দেওয়ার পরে নবী যখন কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি এতক্ষণ হাসলেন, এখন কেন এইভাবে কান্না করতেছেন? নবী বলে, বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন মাটি দেওয়া হলো রে, ওই সময় আমার সাদ ইবনে মুআজকে দুই পাশের মাটি চাপ দিয়ে চাপ মারা শুরু করে দিয়েছে। আর আমি নবী দেখিয়া কান দিয়ে দিয়েছি, আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়েছি। আমি নবী কাদার কারণে আমার সাদ ইবনে মুআজের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যার ইন্তেকালে আসমানের ফেরেশতারা কাঁদছে, যার ইন্তেকালে গো ফেরেশতা নাজিল হয়েছে, তার যদি আবার কবরের চাপ না জানি রে, আমার আপনার কবরে কি অবস্থা হবে না জানি, কবরে আমার আপনার কি অবস্থা। কবরে একা গো, কবরে তুই চক্ষু মুছ দেখ, আমার ঘরে কেউ নাই রে। রাতে যখন ঘুমায় যান, চক্ষু মুজে মনে মনে ধরিয়ে ইন্তেকাল হয়ে গেছে। মাঝে মধ্যে এইভাবে কল্পনা করেন, তো শুধু কল্পনা করেন, কার জায়গা নিবেন, কোথায় বিল্ডিং বানাবেন, কাকে ধরবেন, কাকে মারবেন, আর কাকে খাবেন। মাঝে মধ্যে শুইয়া বিছানায় শুইয়া মনে মনে কল্পনা করবেন, আমার মরণ হয়ে গেছে, আমার সন্তান বিবিরা কাঁদতেছে, আমার জন্য মাইকিন হয়ে গেছে, গোসলের ব্যবস্থা হয়েছে, কাফন পরানো হয়েছে, আমার জানাজা হইয়া মাটি খনন করে কবরে দিয়ে মাটি চাপা দিয়েছে। তখন আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, এই কবরে কেউ নাই, আপনজন বন্ধু নাই। নবী বলে, উম্মত রে, যদিও পৃথিবীর কেউ তোর কবরে নাই, আমি নবী তোর এত কাছে রে, এত দারুণ বন্ধু, ওই কবরে চক্ষু খুলে আমি রাসূলুল্লাহকে তুই দেখতে পাইবে। নবী আওলা বিল ইমানদারির কাছে বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী নমিনের জন্য দয়ালু। নবী আমি কবরে তোকে দয়া করব, নবীর দয়া ছাড়া কোন নবী হাসরের মাঠে বাঁচতে পারবে না। কার উম্মত হিসাব করে কথা বলতে হবে, কার উম্মত আজকে খবর নাই। আমার প্রাণের বাবা জিরানি, খারাপ লাগে নাকি? আমি এইভাবে আস্তে আস্তে বলি, আমার অভ্যাসই বাবা বলি। গলাবাজির নাম তো ওয়াজ না, উপদেশের নাম ওয়াজ, উপদেশের নাম ওয়াজ। ওয়াজ মানে কিছু শিখবো, আমল করব, নিজেকে পরিবর্তন ঘটাবো। নিজেকে কি না ওই পার আর ওই পার, ওয়াজ তাক ও পার, আমি তাকে ওই পার, না কি কন? দাদার নাতি গেছিল নদীর ওই পার ওয়াজ শুনতে, তে হুজুরে কইছে হাঁটুর উপর কাপড় তোলা কি জোরে বলেন কি? কবিরা গুনাহ, হারাম, হারাম কাজ করা কি কবিরা গুনাহ। আপনারা উঠান না? উঠেন। ইমানের দাম বেশি না লঙ্গির দাম বেশি?
এই লুঙ্গি আটোর উপর উঠেছে কিনা লুঙ্গি পরে যাবে, তোমার কাছে কি লুঙ্গির দাম বেশি? মরে গেলে সব লুঙ্গি টুঙ্গি কই ফেলে দিবে, সেটা না আলমিরাটাও ফেলে দিবে। সন্তান পরে না কর মরা বাবা ফকিরের দান করে। আর তোমার গায়ে যেটা ছিল বহু লোকে কুলসিত, ফকিরেও নেয় না, যেখানে ফেলছে এখানেই ফসে। আপনি খেয়াল করিয়ে যে গেঞ্জি গোসলখানার পাশে ফেলে দিয়েছিলাম এইখানে পড়ছে, এই লুঙ্গি এইখানে পড়ছে, ভিক্ষুকও নিতে রাজি না। যে কিসের লুঙ্গির মায়া, এত মায়া লুঙ্গি? তোমার ইমানের চেয়ে তো লুঙ্গির দাম বেশি হতে পারে। খেয়াল করো লুঙ্গি কিসের, 9টা বরুক মিয়া, আমার ইমান থাকতে। কালের এবার দাদার নাতি গেছে ওয়াজ শুনবে, যাওয়ার সময় নদী নৌকা ছিল, আসার সময় নৌকো নাই। তে নাতি বলে দাদা তাকেও পার, কয় না না কাজ আছে, পার হয়ে যাবে ওই পার। নাতি কয় দাদা নৌকা নাই, কেমনে পার হবা? আমি যেমনে পার হই তুই তেমনে পার হবে। বাট আস্তে আস্তে নামে লুঙ্গি উপরে উঠে, আটোর উপর যখন উঠছে নাতি কয় দাদা ওজন করলো একটু আগে আটোর উপর কাপড় তোলা কবিরা গুণা, আপনার এখন উঠেল, এখনই উঠে উঠে। নাতি দাদা কয় রাখ বেটা বেয়াদব, তোর মাও রাখতে ওয়াজ শুনি, তোর বাপও রাখতে আমি ওয়াজ শুনি, জীবনে খালের ওই পারের ওয়াজ এই পারে নিয়ে নেই, আর তুই আজ কি চাস ও পারে নিতে। আপনারা যদি কোনো জ্ঞানের ওয়াজ এখানে থাক হবে। যারা এখনো অনেক মানুষ হয়েছে রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন গল্প করতেছে, কারণ তারা মনে করছে চিরদিন এইভাবে সুব্যবস্থা থাকবে। না না না, রংবাজি আর ড্যান ড্যান ট্যান ট্যান জিন্দিগি বেশি দিন থাকবে না। হঠাৎ করিয়া বামুই বাজারে হয়তো টাকের তলে পরে ট্যাং চলে যেতে পারে, আর ড্যান ড্যান ট্যান ট্যান করতে পারবে না, বিছনায় পরে থাকবা। তখন আফসুস করো আওয়াজ হচ্ছে যাচ্ছি, রাগ দেখাবার নিলে না বেটা, নিত কেনে বেটা, পাও থাকতে তুই হাঁটো নাই, কথা কয় না, জোরে খা। আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন বালখনিয়া, একজন জান্নাতি যখন মরে যায় তার রুহু লইয়া প্রথম আসমানের দরজায় ফিরিস্তা চলে যায়, জান্নাতি আজরাইল নিজে নিয়ে যায়। প্রথম আসমানের দারুণ ফিরিস্তা বলে কে গো? বলে আমি হলাম মালাকুল মউত, অমুক কাশিমপুরের অমুকের ছেলে, অমুকের রুহু কবজ করে আমি নিয়ে আসছি। তখন দারুণ ফিরিস্তা বলবে যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খাতা থেকে দেখবে জান্নাতি, হ্যাঁ আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দরজা খুলতে আমি দেরি করি না রে। এমনি দরজা খুলে দেওয়া হবে রহুলইয়াম। ও প্রাণের বাবাজি, জান্নাত ঘুরাইবেন, আসার সময় তার নামটা আজরাইল নিজ হাতে জান্নাতীদের লিস্টিতে উঠায় দিবে। রুহ নিয়ে জমিনে আসবে একজন ফাসেক, সুদকুর, ঘুষকুর, হারামকুর, একজন বেঈমানের রুহ কবজ করে যখন প্রথম আসমানের দরজায় যাবে, আজরাইল ওই ফেরেশতা বলবে না না না, ওই ব্যক্তি নাফরমান, সে আসলে অনুমতি নাই। রুহ নিয়ে আজরাইল জমিনে চলে আসবে। এই জমিনের দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে 6 মাইল তামার পাহাড়, 6 মাইল সীসার পাহাড়, 6 মাইল লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে আবার জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবাজি কাফন কিনতে গিয়েছে, কেউ গোসলের ব্যবস্থা করতেছে, কান্নাকাটি করতেছে। রূহ বলবে, জাহান্নামী রূহ বলবে, এ বাবা যারা খবর খনন করতেছ রে, ওই লোকটা জাহান্নামী, তোরা যদি জানতে এত কষ্ট করে তার খবরটা খনন করতে না। ওই লোক জাহান্নামী, তোরা যদি জানতে কষ্ট করে বাঁশ কাটতে না। ওই লোক জাহান্নামী, যদি তোরা জানতে গরম পানি করতে না। ওই লোক জাহান্নামী, তোরা সবাই কান্না করতে না, ঘৃণা করে করে ধরে যেতে। আমি রূহ জানি রে, এ
জাহান্নামী, জাহান্নাম দেখিয়া আসছি। আর জান্নাতি রূহ বলবে, তোমরা যারা গোসলের ব্যবস্থা করেছো তোমরা বড় ভাগ্যবান, তোমরা যারা জানাজায় শরীক হইছো তোমাদেরকে করে দিছে মাফ। আরো জোরে কন, তোমাদেরকে করে দিছে ক্ষমা, মাফ করে দে রে। কোন নেককারের জানাজায় যদি শরীক হতে পারো রে, এর উসিলায় আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আরো জোরে বলে, আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া। অদস্ত বুজুর করাম নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, বাবাজি দুর্বলকে নির্যাতন থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে, বাবাজি পাল্লাতে ব্যবসাতে মিথ্যাবাদী হওয়ার থেকে বাঁচাবে, মৃত্যুর ভয় যদি অন্তরে তাকে জিনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মৃত্যুর ভয় যদি জারি হয়ে যায় বাবাজি মা বাবার খেদমতদার বানায় দিবে, বাধ্যগত সন্তান বানাবে, মৃত্যুর ভয় যদি অন্তরে তাকে মদ খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। নবী বলেছেন, তোমরা আর বেশি বেশি করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন না। এখন আল্লাহর কালাম তেলাওয়াত করে না, এখন গজবের ফেসবুক চালায়। মা বোনরা এখন তেলাওয়াত করে না, গজবের ডিস দেখে। আসেনি ডিস আপনারা? জয় লাভ করলিছে পাপ। নবী কইছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। আজকে জয় লাভ করে ঘরে ঘরে না, রুমে রুমে কাটে কাটে পৌঁছে গেছে। আগে ওই সিনেমা দেখলে মানুষ সিনেমা ওই সিলেট যাইত, এরপরে শ্রীমঙ্গল যাইত, হবিগঞ্জে মানুষ যাইত, এরপরে পাড়ায় পাড়ায় সিডি দেখতো, এরপরে এক বাড়িতে একটা টিভি টেলিভিশন ছিল, সবাই মিলে দেখতো, এরপরে এক একজনের ঘরে একটা একটা টিভি, ঘরের পরিবার সদস্য সবাই মিলে দেখতো, মানে পাপ এক জায়গায় ছিল। আর এখন গজবের ফেসবুক আর মোবাইল দিয়ে প্রত্যেক রুমে রুমে পাপ পৌঁছে গেছে। নবী বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে যায়। এটা পৌঁছে গেছে হাতে হাতে, ডিজিটাল পদ্ধতিতে পাপ পৌঁছে গেছে কি হাতে হাতে। আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করে। নবী বলেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। 10-12 বছর আগে যখন লাইলাতুল কদরে মুনাজাত করতাম, তখন অনেক মহিলার কোরআন তেলাওয়াতের খবর পাইতাম। বাবাজি যারা আমার চেয়ে বয়স বেশি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আরো বেশি খতম পাইতো। যাদের দাড়ি পেকেছে তাদেরকে জিজ্ঞাসা করেন আরো বেশি পাইতো। অথচ ওই সময় মহিলারা শিক্ষিত ছিল না, কম শিক্ষিত ছিল। এখন শিক্ষিত মহিলা লাইলাতুল কদরে 5-7টা তেলাওয়াতের খবরও পাওয়া যায় না রে। কারণ এখন শিক্ষিত, তেলাওয়াত লাগে না। তেলাওয়াত কোরআন তেলাওয়াত করলে কি হয় জানেননি? আমার দিনে নবী বলেন, বাবাজি যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। বাবাজি বামুই কাশিমপুরের মানুষ, আপনারা কইতে পারেন হুজুর ঈমান আবার কেমনে বাড়ে? এটা গজে বাড়বো না লম্বায় বাড়বো? কেমনে হইব? গজে বাড়বো না লম্বায় বাড়বো? কারণ সাসারে দেখছি তেলাওয়াত করতে যে কি বুড়া বুড়ো আরো বুড়া হয়। ঈমান দে বাড়ছে কেমনে বাড়ছে? গজে বাড়ছে না লম্বায় বাড়ছে? গজে বাড়ছে না লম্বায়? বাবাজি গজও বাড়বে না, লম্বায় বাড়বে না। কোরআন তেলাওয়াত করলে ঈমানি শক্তি বেড়ে যাবে।
আর কার ইমান কত বেড়েছে, যে যত পাপ মুক্ত জীবন, যার যত পাপ করতে অনিচ্ছুক, পাপের কাছে যায় না, একদম পাপ মুক্ত জীবন গঠন করেছে, তার ইমান শক্ত। তার ইমান কি শক্ত। নামাজ পড়ে পাপ করে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে মনে করেন ইমান এখনো ডাট হয় না, তাহলে নামাজ পড়া লাগতো না? নামাজ পড়া লাগবো। নামাজ পড়ে পরে একদিন ইমান খাঁটি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলে। আমার প্রাণের বাবাজিরা রে, এই জন্য নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তবে গো বাবাজি, হযরত উসমান গনি কবরের পাশে গেলে কানতে কানতে বেহুশ হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পরে দাড়ি মুবারক, সিনা মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করল, হুজুর নবী জাহান্নামের বয়ান করলে এত কান্না করেন না? নবী জাহান্নামের বয়ান করলে এত কান্না করেন না, আপনি কবরের পাশে কেন এত কান্না করেন? উসমান গনি বলেন, রে বন্ধুরা, কবর একা ঘর, কবর হলো প্রথম স্টেশন। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় তারা ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় তারা নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কবর দেখলে কানতে কানতে আমি বেহুশ হয়ে যাই। এই জন্য আমার দিনের নবী বলেছেন, বেশি বেশি করিয়া তোমরা কবর জিয়ারত করবা। সুবহানাল্লাহ বলেন না? আজকে কবর জিয়ারত নাই, বাবাজি মা বাবার জন্য দোয়া নাই। দোয়া উঠাই লিছে, এটা কেসি কেসি মোল্লা, খালি খাটে আর ফালায়, লাগতো না লাগতো না লাগতো না, কথা হয় না। এক বেটা বোরা খালো শখ করছিল ফুল ফ্যান, কিন্তু আগে তো মানুষ লুঙ্গি পড়ছে, তারপরে দেখে সকলে ফ্যান কিনলে, আমিও কিন দিলাম। তো বাজার থেকে একটা ফুল ফ্যান কিনে নিছে, গায়ে দিছে 2 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি লম্বা হয়? যদিও আমাদের দেশের পুরুষরা পায়জামা শেষরা যায়, মহিলার যায় না। আপনি দেখেন স্কুল কলেজে মহিলারা যায়, তাদের কারো সেলোয়ার ঘন্টার নিচে না, কিন্তু যত যুবক ছেলে কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে যায় সবার ফ্যান হেসরে হেসরে যায়। এটা উল্টা লাগছে তো, উল্টা লাগছে। মহিলার চেষ্টায় যাই তো পুরুষের যায়, মানে এটা কাপুরুষের লক্ষণ। কাপুরুষের কি? বেচারা শ করছে 2 ইঞ্চি পেন পরবো, নিজের বিবির কয় 2 ইঞ্চি লম্বা হয় তো আমার 2 ইঞ্চি কাইটা দেয়। বিবি কয়, আমি বুড়া মানুষ, চোখে কম দেখি, তোমার ছেলের বউরে কো, ছেলের বউরে কো, আব্বা আপনার নাতি বলতে যন্ত্রণা আর ভালো লাগে না। আপনার মেয়েকে বলে মা কাইটা দিবা 2 ইঞ্চি। মেয়ে কো, বাবা আমার খুব পড়ালেখার ডিস্টার্ব, ঝামেলা, পারবো না। বেচারা রাগ করে, বুড়া মানুষ তো রাগও বেশি থাকে, আলমিরাতে রেখে দিছে। তার ওয়াইফ কিছুক্ষণ পরে কয়, বুড়া খালো শকুরছিল ফেন পড়তো, মরে গেল কথা থাকবো, খাইটা দি 2 ইঞ্চি। খাইটা যেখানে আছে সেখানে রেখে দিছে। ছেলের বউ কয়, যদি না কাইটে দি মরেই যায়, সবাই খোটা দিব আমারে, আমার বাপে চাইছিল তুমি দেও নাই। আমাদের দেশে এইটা আবার চলা, কিছু শাশুড়ি খোটা দেয়, কিছু বউ খোটা দেয়। আরে খাইতে গেলে কিছু চালাকি করতে হয় কি না? অনেক শাশুড়িরা ছেলের বউ একটু আচার খাইবে, বড়ই খাইবে, জলপাই খাইবে দেখতে পারে না, নিজের মেয়ে সব খাইবে দেখতে পারে, কিন্তু ছেলের বউ খাওয়া এত দুখাই তো কথা হয় না। কিছু শাশুড়ি আছে না, ফুলার বউ এত কেন খাইব, আমার ফুলারও খাই নিব, নিজের মেয়ে দুনিয়া খাক বাধা নাই, ছেলের বউ খাইলি বাধা। তাহলে তোমারে খাওয়াবো কেন? তোমার নিজের মেয়ে মনে করতে হবে, আদর করতে হবে। মা যারা আছো আপনারও চালাক হন, যারা ছেলের বউ আছেন আপনারও চালাক হন, আদর করেন শাশুড়িকে, আপনি একদিন শাশুড়ি হবেন। কথা বলেন না? আমি শুনেছি হবিগঞ্জে তানাতে নাকি, আমাদের হবিগঞ্জে সবচেয়ে বেশি বাবা সন্তানের নামে মামলা করে। এখন বেশি অবাধ্য হচ্ছে সন্তানরা, বাবা বাধ্য হয়ে সন্তানের নামে থানায় যায় মামলা করে, অত্যাচার করে সন্তান বাবাকে। কুকুর মার্কা, জানোয়ার মার্কা সন্তানের আবির্ভাব আমাদের জেলাতেও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর মতন ছেলের পালার থেকে কুত্তা ফালতু বালা আছে, লজ্জা করে না? একটু বেহায়া কোথা। মা বন্দি কি চালাক হইবা?
কেন চালাক হইবা? এক জায়গায় শাশুড়ি খালি কইতো বউ খায় বউ খায়, তে বউ আসল খুব চালাক, একজনকে আরেকজনকে বেশি খায়। তে 3 দিন পাক বন্ধ, 3 দিন কি পাক বন্ধ। তে শাশুড়ি 3 দিনের কিতায় পাক করছে, ভাত আর তরকারি প্লেটে নিয়ে কয় পাকের ঘরে খাইলে ছেলের বুঝি পায় তো সরম। বাড়ির পাশে পাট ক্ষেত আছে, পাট ক্ষেতের লাইলে বসে আইলে বসে খাবো। আইল কয় না লাইল কয়? দেখ আমরাও আইল কই, আরেক জায়গায় গেছিলাম এরা কয় লাইল বিলে কয়, তাই লাইল কইনি, দেখ আমরা আইল কয়। যাই হোক, লাইল খুলে বুঝি, আমি আইল খুলে বুঝি। তাই এই বেচারে গেছে ভাত তরকারি নিয়ে পাট খেতে গেছি, শাশুড়ি ছেলের বউ আইসা দেখে পাক করা, ছেলে বউ তো খিদা, পাক দেখি তরকারি প্লেটে নিছি, ভাত নিছি, কয়ে যে দাঁত জাল শাশুড়ি মেরে ফেলবে, যেমন পাট খেতে। ছেলের বউ গেছে পাট খেতে, গিয়ে দেখে শাশুড়ি আম্মা বসে বসে খাইতেছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এখন ছেলের বউ মারাত্মক চালাক আছে, মা 3 দিন ধরে খান না। আমি ভাবলাম একটু তোরা ভাত নিয়ে আসতেন, এগুলো তো হবে না, আপনার জন্য স্পেশাল ভাত নিয়ে আসতেন। শাশুড়ি কো দেখছো 3 দিন ধরে খাওয়াই না, নিজেও খায় না, আমার লে ডাবল ভাত লুয়েছে। এই বউ খাইতো না, কে খাইতো? মাগো তুমিও খাও, ডাবল খাও, 3 বার খাও, 9 বার খাও, বাধা নাই। এই জন্য কিছু চালাকি করতে বো, শাশুড়িকে স্পেশাল ভাবে আদর করো, ভালো হয়ে যাবে। কথা বলে না? এর আগে জানি কি কইছিলাম আমি? হ্যাঁ প্যান কার্ড। শাশুড়ি কাটছে 2 ইঞ্চি, ছেলের বউ কাটছে 2 ইঞ্চি। তারপরে নিজের মেয়ে কয় বাবা যদি না কাটি কত থাকবে, কাটছে আরো 2 ইঞ্চি, হইছে কয় ইঞ্চি? বোরা চাচা ফিনছে দেখে ফুল ফ্যান হাফ প্যান হয়ে গেছে। ফুল ফ্যান কি হয়েছে? তা আমরা এখন ইসলাম কাটতে কাটতে হাফ প্যান্ট বানাইতেছি। আর হাফ প্যান্ট পরে মানুষকে ঘুরাইতে চায়, শায়েকদের অনুসারীরা বেশি হাফ প্যান্ট পরে পথে ঘাটে ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? যার শরম নাই এর ইমান নাই। হাফ প্যান্ট পরে যারা ঘোরায় এদের শরম নাই, এর ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে কথা গুরুত্ব। গতকালকেও বলেছি, কুকুরের এত লম্বা লেজ দিয়েছে কুকুর নিকে ঘোরার জন্য, তার শরমের জায়গা, কিন্তু লেজটা এমনি বলিয়ে তো রাখে। একটা ছাগলকে ছোট্ট একটা লেজ দিছে, ঢাকিয়া রাখছে, আর কুকুর এত লম্বা লেজ দিছে এমনি তুলে তো রাখছে। অনেক মানুষ আছে গরিব মানুষ, কাপড় নাই, তারপরে আটুন নিচে কাপড় পরে ঘোরায়, আর কুটিপুতি পোলা টেকার জাতার ছুটে হাফ প্যান্ট পরে ঘোরায়। কুত্তা যেমন লম্বা লেজ পেয়ে ওই দিন উদাম করে ঘোরায়, হ্যাঁ কুকুরের স্বভাব নিয়ে হাঁটু উঠু উদাম করে ঘোরায়। তোমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য থাকে? মুসলমান হইতে তো শিখো নাই, খালি গরু খাইতে শিখছো। দুইশই পড়েন আল্লাহুম্মা ভালো ঘনিয়া। আরে দুস্থ বুজুর্গরা, কবর জিয়ারত বেশি বেশি করে করবা। নবী বলেন, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে বানাইছি ওই মাটিতে তোমাদেরকে রাখবো, ওই মাটি থেকে বিচার দিবসে উঠাবো। এই মাটিতে কি? ওই মাটি থেকে বিচার দিবসে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন ওই দিনে তোকে আমি উঠাবো, আমার আদালতে তোকে বিচার করবো রে। নবী বলেন এই আয়াত কমপক্ষে দৈনিক 20 বার যারা তেলাওয়াত করবে, এই আয়াত কমপক্ষে দৈনিক 20 বার যারা তেলাওয়াত করবে, তার অন্তরে মরণের ভয় জারি হয়ে যাবে। মরণের ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আরে বাবাজি, এই জন্য বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করবা রে, মুরব্বীদের কবর জিয়ারত করবা, সন্তানকে সাথে করে নিয়ে জিয়ারতে যাইবা। আগের হাল যেই দিকে যায়, পিছের হাল সেই দিকে যায়, যায় কি না? তুমি যদি তোমার সন্তানকে নিয়ে জিয়ারতে যাও, তোমার সন্তানও তোমার কবর জিয়ারত ভুলবে না রে। তুমিও যদি একদিনও যাও না, তোমার সন্তান কোনো দিনও কবরের পাশে দিয়ে হাঁটতেও যাবে না রে। যেটা শিখাইবা এটাই। এক বেটা মরছে, ফুলা বিড়ি টানে খেলে, মানুষ তেলাবাত করে কান্নাকাটি করে, হে বিড়ি টানে। মানুষকে বেটা ই কি করস? আমরা যেটা ই গেছি এটা করি, আমার ই গেছি এটা।
বাপপতি মিল্লা খাইতো বাপপতি কি আমার এই গেছি এটা আমি করবো কিটা যেটা শিখাবেন সেটাই শিখবে কথা বলেন ঠিক কিনা বাবাজি রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নত শুক্রবার রাত্রি জিয়ারত করা সুন্নত দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত বাবাজি জুমাবারে কবর জিয়ারত করা সুন্নত লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নত ও বাবাজি মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ নবী বলেছেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা করলে কি হবে জানোনি মুর্দার চেয়ে জিন্দার বেশি উপকার হবে রে জিয়ারতের দ্বারা মুর্দার চেয়ে জিন্দার বেশি উপকার হবে সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় হাত বাড়ায় মা বাবার গুনাহ ক্ষমা চাবে আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে মাফ করে দিবে ওই সন্তানের জীবনের গুনাহ মাফ করে দিবে মা বাবার রূহ বাড়ির আঙ্গিনা আসিয়াম সন্তানরা আজান বললে যখন ঘুমায় থাকে গো নামাজ পড়ে না মা বাবার জন্য দোয়া করে না তখন রূহ আসিয়া কো সন্তান তোরে আমি কত কষ্ট করে খাওয়াইলাম মা বলে বাবা কত কষ্ট করে পেটে বহন করলাম আমি কত কষ্ট করে তোকে শীতের রজনীতে তোকে আদর করলাম প্রস্রাবে ভিজলাম পায়খানাতে ভরলাম এইভাবে আদর করলাম আজকে তুই ঘুম থেকে উঠে দোয়া করলে না আল্লাহকেও ডাকলে না আমাদেরও খবর নিলে না মা বাবা লানত করে যায় বাবা বলে সন্তান এত সুন্দর বিল্ডিং বানিয়ে গেলাম বিল্ডিং পায়া বাবারেও ভুলে গেলা আল্লাহরেও ভুলে গেলে এইভাবে মা বাবা আফসোস করতে থাকে ইমাম জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার এতিম এতিম না রে এক দরজায় না পেলে আরেক দরজায় পায় ওই দরজায় না পেলে আরেক দরজায় পায় কবরের মাইয়িত এত এতিম যদি সন্তানরা মা বাবার জন্য দোয়া না করে তারা কোনো কিছু পায় না রে ও সন্তানেরা মা বাবাকে ভুলে যেও না মা বাবাকে স্মরণ করে দোয়া করিও রে আমার আল্লাহ বলেছেন আমার ইবাদত করো এরপরে আল্লাহ বলেন তোর মা বাবার ইবাদত কর আল্লাহু আকবার বলেন না তাফসীর ওলারা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে করব মা বাবার ইবাদত কেমনে করব আল্লাহর হক কেমনে আদায় করব মা বাবার হক কেমনে আদায় করব 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হক আদায় হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হক আদায় হয়ে যায় আর 5 ওয়াক্ত ফরজের পরে হাত বাড়াইয়া মা বাবার জন্য দোয়া করলে মা বাবার হক আদায় হয়ে যায় বকিল হয় না কিপটা হয় না দোয়া করতে বকিলামি কিপটামি করতে রাজি নাকি জিয়ারত বেশি করে করবে ও জিয়ারত করলে জানি শিরিক হয়ে যাবে হারাম হয়ে যাবে পূজা হয়ে যাবে নাউজুবিল্লাহ কোনো প্রতারকের কথা শুনবেন জিয়ারত করতেছি করব করতে থাকবো শুধু বন্ধ নয় আমি মরলে গেলে আমার পূর্বপুরুষ উত্তরসূরি গুলো সবাই জিয়ারত করে কথা বলেন না নবীদের সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সাথে আমি আবু যার গিফারি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আমি জিয়ারত করেছি আবু যার গিফারি বলে আমি একদিন নবীর সাথে জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে গিয়েছি নবী হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে উঠাইছে গো নবী 2 হাত এত উপরে উঠাইছে আমি আবু যার গিফারি নবীজির বগল মুবারক পর্যন্ত দেখতে পাইছি আর দিনের নবীজি চোখের পানি ছাড়িয়া কানতে কানতে দাড়ি মুবারক ভিজে ফেলছে আমি আবু যার গিফারি তখন জান্নাতুল বাকিতে তাকাইলাম দেখি একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায় একটা ভাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতরে আমি আবু যার গিফারি ঢুকে যেতাম ঢুকলে কি হইতো জানোনি নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত কারণ নবীজি এত কান্না করে দোয়া করেছেন জান্নাতুল বাকি সকলেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে
আম্মা জান আয়েশা বলেন আমরা একই কম্বলের নিচে ঘুমাইতাম, একদিন দেখি নবী নাই, আমি আয়েশার কম্বলের নিচে নবী নাই। মাঝে মধ্যে নবীজি অন্য বিবির হুজরায় যায়, আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠিয়া তালাশ করা শুরু করে দিয়েছে, ডাক দেওয়া শুরু করে দিয়েছে। সব আম্মাদের হুজরা তালাশ করে দেখে নবীজি কোনো আম্মা জানের হুজরায় নাই। মায়েশা বলেন নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে যান, গভীর রজনী অন্ধকার মায়েশা হাঁটে হেঁটে হেঁটে জান্নাতুল বাকি কবরস্থানে যায়, দেখে নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর জন্য কাঁদতেছে, উম্মতের জন্য আমার আল্লাহর কাছে নবী কান্নাকাটি করতেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ মাবুদ গো, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না রে, একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী কান্না করে, নবী এত কান্না করতে করে গিয়েছে, শুধু শেষ না, নবী রওজা যায় কাঁদতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে নবীর রওজা, নবীকে স্বপ্নে দেখছে নবীর রওজা পানির উপর ভাসতেছে। মনসুর হাল্লাজ দেখে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার রওজায় পানি কেমনে উঠল রে? নবী বলে, মনসুর রে, আমি যেদিন রওজায় ঘুমাইছি আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দিয়ে আমার রওজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাড়ি বাড়ি বাজারে বাজারে ঘুরায়, কান্দায় না, গান গায়, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা, জোরে জোরে ওয়ালাম আম্মাদ ওয়ালাম আজরাইল শিয়া যেদিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ মুহাম্মদ ওয়ালা আমার বানের বাবাজি মাশা বলেন, জান্নাতুল বাকিতে যা দেখি নবীজি বিনায় বিনায় উম্মতের জন্য কান্দে। দোয়া যখন শেষ প্রান্তে চলে গেল, আমি আয়েশা বুঝতে পেরেছি দোয়া শেষ করলে নবী আবার বাসায় ফিরে আসবে, আমি আয়েশার হুজরায় নবী ফিরে আসবে। আমি আগে আগে হাঁটিয়া আমার হুজরায় আসিয়া কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকলাম। মা আয়েশা কম্বল গায়ে দিয়ে শুয়ে রইল। নবীজি আসিয়া দেখেন আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছে। নবী বলেন, আয়েশা রে, তুমি মনে করছো আমি মনে করব তুমি ঘুমে আছো? কিছুক্ষণ আগে আমার পাছনে জিয়ারতে ছিল,
আর এখন বুঝি আমারে দেখাইতেছো তুমি ঘুমে আসো। এমনি আম্মা জান আয়েশা মুস্কি হেসে দিলেন, কাপড় মুবারক সরায় বলেন, হুজুর অন্ধকার রাত্রি গো, আমি তো আপনার পাশনে জিয়ারতে শরীক হইছি, কিভাবে আপনি দেখলেন? কিভাবে দেখলেন? নবী বলেন, আয়েশা রে, আরে আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীদের মতো মনে করছো? অন্য নবীরা সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, দিনে দেখলে রাত্রে দেখতো না। আমি নবী দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু আছে সব কিছু আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কান্নাকাটি করেছেন, ভালো কোনো সংবাদ আসছেনি। আপনি অনেক কান্নাকাটি করেছেন, আল্লাহ কি কোনো ওহী নাজিল করছেনি? নবী বলেন, আয়েশা, দুইটা ভালো সংবাদ আমার আল্লাহ জানাইছে। নবী বলেন, আয়েশা রে, প্রথম ভালো সংবাদ হলো আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। এই জন্য নবী উঠার আগে কোন উম্মতকে আল্লাহ উঠাবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আয়েশা রে, 2 নম্বর ভালো সংবাদ, আমার মা বাবা, আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা ইন্তেকাল হয়েছে, আমার 6 বছর বয়সে মা ইন্তেকাল হয়েছে। আমার কালেমা, আমার ধর্ম আমার মা বাবা গ্রহণ করতে পারেন নাই। আমার মা বাবা মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার মা বাবা মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। রুহানি জগতে বরজকি হালতে, রুহানি হালতে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমি রাসূলুল্লাহর কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাই দিছে। আর আমার আল্লাহর সাথে সাথে আমি রাসূলকে বলে দিছি, নবী কুল, আপনি বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। নবীর মা বাবা যদি বেঈমান হতেন আমার আল্লাহ দোয়ার কথা বলতো না রে। আমাদের দেশে অনেক ভণ্ড বেদাতীরা বলে আমার দয়াল নবীর মা বাবা নাকি জাহান্নামী। যারা বলবেন আমার দিনের নবীর মা বাবা জাহান্নামী, উত্তরে বলবে তুই জাহান্নামী, পারবা নাকি? এই বামর এই লাখায় তার ভিতরে যদি জীবনে কোনো জায়গায়, যেই কোনো জায়গায় বয়ান শুনতে কোনো ভণ্ড বেদাতি মৌলবী যদি বলে আমার নবীর মা বাবা বেঈমান, ওই স্টেজে দাঁড়াইয়া বলবে, এ মৌলবী তুই বেঈমান, এই বলে আর দেরি করবেন না, সেখান থেকে উঠে চলে আসবেন। এই কথা বলে যদি না আসেন, সমর্থন করে আসবেন। সমর্থন করলে বেঈমান জাহান্নামী হয়ে কবরে যেতে হবে। যদি বলে দলিল কি, বলে দলিল কি বেটা, বিনা দলিলে আমার নবীর মা বাবা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জীবন ভর স্মরণ রাখবেন, জীবন ভর স্মরণ রাখবারে আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, উনি কাফের মুশরিক বেঈমান ছিল, মূর্তি পূজারী ছিল, মূর্তি বানাতো, আজর মূর্তির ব্যবসা করত। আপনি বলেছেন পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। তাফসির খুলে দেখেন, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন, বাবাজি ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা
বাবাজি আজর ঠাকুর না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। তাইনাসতর হাসিয়া খুলে দেখেন তাফসিরের, বাবাজি ইব্রাহিম নবীর জন্মদাতার পিতার নাম হলো তারেক। ইব্রাহিম নবীর জন্মদাতার পিতার নাম তারেক, আর আজর ঠাকুর হলো লালন পালনকারী। লালন পালন করার কারণে পিতা বলে আল্লাহ সম্বোধন করেছেন। এক কথায় পৃথিবীর আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। নবীরা রহমত, আর ওই রহমতের কুলে আগমন করেছে। এই রহমতের কুলে আগমন। আমার প্রাণের বাবাজি, তাহলে নবীজি কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করা নবীর সুন্নত, কথা বলেন না? কবর জিয়ারত করা বেদাত হতে পারে না। যারা বলে বেদাত, এরা বেদাতি। যারা নবী সুন্নত আদায় করে তারা হলো সুন্নি। আমরা জিয়ারত করি, জিয়ারত করা নবী সুন্নত। যারা পালন করে তারা সুন্নি, যারা বাধা দেয় তারা বন্ড বেদাতি। তারা কি? বন্ড বেদাতি, এরাই বেদাতি। বেদাতি মানে নতুন। বেদাতি মানে কি? মন গড়াতুল কিতাব। মন গড়াতুল কিতাব চিনুন? মনে যেটা কয় দুই কিতাব। মনে যেটা কয়, সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা। দেখেন না কত লোক পোল্ট্রিবাজি দেয়, ডিগবাজি করে। এই দেখতে হইতে এপার তো ওপার, যেদিকে মাল সেদিকে সে, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে। দিল দুনিয়ার লোক। আর আল্লাহর বান্দা হাঁটতে বসতে মরতেও মালিককে ভুলবে না।